আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এএনইউ ম্যাথ মুখশিতু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমি ক্লাস নিব অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস 1 চ্যাপ্টার হচ্ছে লিমিট পার্ট 2, চ্যাপ্টার 2 এর এ তিতাস এবং চ্যাপ্টার 2 এর এ সায়েন্স ভিউ। এটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ মেজর এবং নন মেজরের জন্য। অঙ্কটা অনেকবার আসছে, মেজরে আসছে 11, 14, 16, 18তে এবং নন মেজরে আসছে আপনার 10 এবং 12তে। খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ এবং আমার অনেক স্টুডেন্টে আমাকে SMS করেছেন যে এই অঙ্কটার সমাধান দেওয়ার জন্য, যার জন্য আমি আজকে রেডি হলাম যে অঙ্কটা করার জন্য। আচ্ছা, কি বলছে আমাদের দেখেন, ডেল্টা মাইনাস এপসিলন সংজ্ঞা সাহায্যে প্রমাণ করো লিমিট x টেন্ডস টু 1 x কিউব মাইনাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 1 ইজিক্যাল টু 3। এটা আমাকে কি করতে হবে? প্রমাণ করতে হবে। কি বলছে? ডেল্টা মাইনাস এপসিলন সংজ্ঞার সাহায্যে। আর যে সংজ্ঞাটা হয়েছে, যে সংজ্ঞাটা আমাদের লাগবে, এই সংজ্ঞাটা আমাদের কি এখানে প্রয়োগ করতে হবে। কি বলছে? 0 লেস দেন মডুলাস x মাইনাস কত এ লেস দেন ডেল্টা হলে আমার কি হবে? মডুলাস এফ অফ এক্স মাইনাস এল, এটা আমার এল লেস দেন এপসিলন হবে। এটা কি আমাদের এই সংজ্ঞাটা আমাদের কি লাগবে এখানে। তাহলে আমরা এটা এখন কি করব? সলিউশন করব। ধরি এফ অফ এক্স ইজিক্যাল টু, এখানে যে মানটা থাকবে এটা আমরা ধরে নেব কত? ধরি এফ অফ এক্স ইজিক্যাল টু এত। এটা আমরা 1 নং সমীকরণ দেয়া রাখলাম। আচ্ছা, এক্স মাইনাস এ বলতে হচ্ছে এক্স মাইনাস এ বলতে হচ্ছে কত আমাদের 1, এ বলতে কত আমাদের 1, এক্স মাইনাস এ বলতে হচ্ছে আমাদের কত 1। আচ্ছা, যেহেতু এক্স টেন্ডস টু 1, কাজেই ধরি এক্স মাইনাস 1 লেস দেন ডেল্টা। যখন ডেল্টা গ্রেটার দেন 0, মানে ডেল্টার মানটা কত হবে? 0 থেকে বড় হবে। এটা দিয়ে রাখলাম আমরা কত? 2 নাম্বার সমীকরণ। এটা কি করছি? আমরা ধরে নিয়েছি এক্স মাইনাস 1, মানে 1 হয়েছে এক্স মাইনাস এক্স মাইনাস এ বলতে হয়েছে কত আমাদের 1, এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা। যখন ডেল্টা গ্রেটার দেন 0, ডেল্টা মানটা যখন কত হবে? 0 থেকে বড় হবে। আবার ডেল্টা মানটা কিন্তু সর্বোচ্চ কিন্তু 1 এর থেকে নিচে হয়, কিন্তু আবার ডেল্টা মানটা কত? 1 এর থেকে নিচে 0.1, 0.2 এভাবে হতে পারবে, কিন্তু 1 এর থেকে কি ডেল্টা মানটা নিচে। এটা আমরা কি করলাম? 2 নং সমীকরণ দিয়ে রাখলাম। আচ্ছা, হলে আমার কি আছে? এফ অফ এক্স মাইনাস এল। তাই আমরা লিখছি মডুলাস দেয়া এফ অফ এক্স মাইনাস এল। এল বলতে হচ্ছে আপনার সমানের ডান সাইডের যে মানটা আছে, এটা হচ্ছে আমাদের এল। এই মানটা কি আমাদের এল, এল লিখছি ইজিক্যাল টু। তো এফ অফ এক্স বলতে কত আমাদের? এই এফ অফ এক্স বলতে আমাদের এই মানটা। তারপর আছে তো আমাদের -3, তারপর -3 দিলাম। তারপরে দেখেন আমাদের যে মানটা এ কিউব মাইনাস বি কিউব বলতে কি লিখতে পারি আমরা সূত্রটা এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কত? বি স্কোয়ার। তাহলে আমরা কি সূত্র বানাইছি? এ কিউব মাইনাস বি কিউব মানে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আর নিচে আছে কত? এক্স মাইনাস 1 আর আছে কত? -3, তাই লিখছি। তারপর এই মানটা আর এই মানটা কাটা হয়েছে কত আমার? এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 আর আছে কত? -3। এখন আমরা সূত্রতে ফেলানোর জন্য, মানে এ আকারে আনার জন্য আমরা কি করছি? দেন এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 আমরা লিখি। দেন এখানে ছিল একটা এক্স, দেন তিনটা এক্স থেকে দুইটা এক্স দিয়ে একটা এক্স থাকে, মানে কোনো পরিবর্তন হয়েছে না, ঠিক আছে। তারপর আসছিল প্লাস 1, তারপর আছে -3। আমরা একটু সাদা লিখছি, এখানে কি মানে কোনো পরিবর্তন হয়েছে না। তারপর দেখেন আমরা দেন এ মাইনাস বি হচ্ছে সূত্র বলছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারি কত? এক্স মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস, আর এখান থেকে দেখেন আমার 3 কমন যাচ্ছে, আমি কি এখান থেকে 3 কমন নিয়েছি, তাই দেখছে কত? এক্স মাইনাস কত 1। আশা করি সবাই এতটুকু বুঝতে পারছেন। অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই। আপনাদের কিছু সূত্রগুলো আপনাদের যেহেতু ডেল্টা মাইনাস এপসিলন এর সংখ্যার সাথে এগুলো আপনাদেরকে মনে রাখতে হবে সংখ্যাগুলো, তাহলে পারবেন। আর ভিতরে ক্যালকুলেশনটা তো এগুলো সহজই। আচ্ছা, তারপর দেখেন আমি আগের লাইনটা এখানে তুলছি, আগের লাইনটা এখানে কি তুলে নিছি। আগের লাইনটা তোমার এ মানটা সমান এ মানটা ছিল। আচ্ছা, তারপরে দেখেন এই 4 আর উপরে মডুলাস আছে। এই যে এই সূত্র, এই সংখ্যা, এই সূত্রটা দেখেন 4 মডেল আছে।
যখন আমি ভাঙ্গে লিখবো তখন কি হবে, লেস ইকুয়াল হবে। তাহলে আমার কি লিখছি দেখেন, এই জন্য আমি কি লিখতে পারি, লেস ইকুয়াল লিখতে পারি এই জন্য। তারপর কি ভাঙ্গে লিখলে তাহলে আছে কত, এক্স মাইনাস ওয়ান, তারপর আছে মডুলাস হোল স্কোয়ার, এই জন্য এটা, তারপর প্লাস 3 তো আছে, তারপর আছে কত আমার এক্স মাইনাস কত 1, এক্স মাইনাস মডুলাস। আমরা কি করছি, আলাদা আলাদা লিখছি, এই জন্য কি লিখছি, লেস দেন ইকুয়াল, এভাবে। আচ্ছা, আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন। তারপরে লাইনটা হচ্ছে আপনাদের এখান থেকে দেখেন, যেহেতু এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এখানে হচ্ছে কয়টা, দুইটা না, এখানে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার হচ্ছে দুইটা, আমরা কি লিখতে পারি, এক্স মাইনাস ওয়ান এবং কত এক্স মাইনাস ওয়ান, এভাবে তো আমরা লিখতে পারি। এখন একটা মান দেন কত আছে আমার, এক্স মাইনাস ওয়ান মডুলাস লেস দেন বিলংস টু লেস দেন ওয়ান, তার মানে একটা মান কি ওয়ানের থেকে কত আমাদের ছোট, ওয়ানের থেকে ছোট, মানে 0.1 0.2, তার মানে কি ওয়ানের থেকে ছোট। তার মানে কি এই মানটা আমরা কি করতে, অগ্রাহ্য করতে পারি, তার মানে কি এই মানটা আমরা বাদ দিয়ে দিতে পারি। তাহলে একটা মান, তাহলে এক্স মাইনাস ওয়ান একটাতে লিখলাম, আর একটা মান হচ্ছে আমাদের কি ওয়ানের থেকে ছোট, আবার কি 0 থেকে বড়, 0.1 0.2, তাহলে আমরা কি করতে পারি, ওই মানটা কি আমরা অগ্রাহ্য করতে পারি। তাহলে থাকতেছে কত আমাদের এক্স মাইনাস ওয়ান, আর আছে কত প্লাস 3 ইন্টু এক্স মাইনাস ওয়ান। চিহ্নটা কেন হয়েছে, যখন এক্স মাইনাস ওয়ান লেস দেন ইকুয়াল ওয়ান, তখন আমাদের দেন এক্স মাইনাস ওয়ান, তখন কি এই মানটা যখন ওয়ানের থেকে শুরু, তখন কিন্তু আমাদের এই লেস দেন চিহ্নটা আছে, এই জন্য আমরা এই চিহ্নটা দিচ্ছি। আচ্ছা, তারপরে দেখেন 3টা এক্স মাইনাস ওয়ান আর একটা করেছে 4টা এক্স মাইনাস ওয়ান। আবার দেখেন 4 তো আছে, এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান সমান আমরা লিখতে পারি কত, ডেল্টা। তাহলে 4 এক্স মাইনাস ওয়ান সমান লিখতে পারি কত আমরা, ডেল্টা। আবার আমরা কি জানি, ডেল্টা সমান হচ্ছে এপসিলন, আমরা কি জানি ডেল্টা সমান কত, এপসিলন। তাহলে 4 ডেল্টা যেখানে কত 4 ডেল্টা সমান কত লিখতে পারি আমরা, এপসিলন। এখান থেকে যদি আমরা ডেল্টার মান বার করি, তাহলে ডেল্টা ইকুয়াল টু কত, এপসিলন বা কত 4। তাহলে আমরা যদি ডেল্টা যা ধরি, যে ডেল্টা যা ধরি আমরা এপসিলন 4 তো আছেই, এই ডেল্টা যা ধরি আমরা এপসিলন 4 বসাই, তাহলে এই 4 আর এই 4 কাটা যাবো, থাকবো কত আমাদের, এই এপসিলনটা থাকবো, এই এপসিলন নিচে। তারপর আমরা যেহেতু এটা ডেল্টা মাইনাস এপসিলন সংখ্যার সাহায্যে, তাহলে আপনাদের এই কথাটা লিখতে হবে, এটা হচ্ছে সংজ্ঞা, আপনাদের কিছু করার না, এটা মুখস্থ করতে হবে। যেহেতু ক্ষুদ্র এপসিলন গ্রেটার দেন 0 এর উপর নির্ভরশীল, তাহলে নির্ভরশীল, তাহলে আমাকে ডেল্টা গ্রেটার দেন 0 বিদ্যমান যাহাতে এক্স মাইনাস ওয়ান মডুলাস লেস দেন ডেল্টা। এটা কিন্তু আমরা যখন ধরে নিয়েছিলাম তখন কিন্তু এটা লিখছিলাম। আর এটার সময় লিখতে পারবো তোমরা এফ অফ মডুলাস এফ অফ এক্স মাইনাস থ্রি, মাইনাস থ্রিটা হচ্ছে কত আমাদের এল, যখন আমাদের এল যে এখান থেকে যে এটা, আর এটা সমান কত এফ অফ এক্স মাইনাস থ্রি সমান পাইছি কত আমরা জানি, যে এফ অফ এক্স মাইনাস থ্রি পাইছি কত, লেস দেন এপসিলন, যে এপসিলন লিখছি। সুতরাং লিমিট এক্স টু ওয়ান এফ অফ এক্স ইজ কত আমাদের 3, আর এফ অর্থাৎ এই এফ অফ এক্স মান হচ্ছে কত আমাদের এক্স কিউব মাইনাস ওয়ান, এই যে এফ অফ এক্স সমান হচ্ছে কত আমাদের, এফ অফ এক্স সমান হচ্ছে আমাদের এই মানটা, এফ অফ এক্স সমান হচ্ছে কত আমাদের এই মানটা ইজ ইকুয়াল টু 0। এটাই কিন্তু আমাদের প্রমাণ। এই লাইনটা কেন লাগে আপনারা, যেহেতু এটা ডেল্টা মাইনাস এপসিলন এর সঙ্গে সাজে, এই জন্য আপনাদের এই কথা লিখতে হবে। আর আমরা প্রমাণ করছি কিন্তু এই মানটা সমান, কিন্তু এই মানটা কিন্তু আমরা কি প্রমাণ করছি। আর একটা বিষয় হচ্ছে কি বলছি, ডেল্টার মানটা কি হবে আমার, এই যে ওয়ানের সাথে কি হবে, ছোট হবে, ওয়ানের সাথে মানে কখনো ওয়ান হবে না। ডেল্টা মান কত দেবো, 0 থেকে বড়, আবার কি ওয়ানের থেকে শুরু, তার মানে কি মানগুলো কি হবে 0.1 0.2 0.3 এভাবে আপনাদের হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। এরপরে কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে
যে জায়গাটা সমস্যা ওই জায়গাটা অবশ্যই মার্ক করে দিবেন, তাহলে আমি আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।